নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড ইভিনিং। আর গুড ইভিনিং বলাটা ভুল হবে, গুড নাইট। তো এখন বাজে 9:30 বাজতে যাচ্ছে, 9টা কত 15 এরকম হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে, ঘুরু করতে। তো আমরা নতুন বাড়িতে শিফট হয়েছি, তোমরা সকলেই জানো। তো তারপরে একটুখানি আবার বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, তার আগেই হয়েছিল, কিন্তু শিফটিংটা তারপরেই ডিসিশান আমরা নিয়েছিলাম যে না, আমরা শিফট হয়ে তারপরে ঘুরতে যাব। তো এখানে অটোয় চেপে পড়েছি। তো এই যে দুজনে যাচ্ছি, আর অটোয় করেই আজকে যাব, যেহেতু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, মানে 9:30টার মধ্যে মিট করতে হবে। তাই জন্য অটো করে নিয়েছি, আর অটোয় চলে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের এদিক থেকে অটোয় চেপে তারপরে সিগন্যালটা পেরিয়ে আবারও ওই দিক থেকে অটো চাপতে হবে, মানে দুটো অটো চাপলেই আমরা যেখানে ভিডিওটা পৌঁছে যাব। থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে যেহেতু একটু ট্যুরের ভিডিও দিচ্ছি, একটু অন্যরকম হবে। আর এবারে ফ্যামিলি বলতে আমাদের দুটো ফ্যামিলি আর আরেকজন দাদা যাবে। তো আমরা এই কজনই আর কি ধরে নিতে পারো। আমাদের হচ্ছে দুজন 4জন 5-6জন, আমরা 6জন মিলে যাব। এবারে ট্যুরে যাওয়াটা মানে মেম্বার অনেকটাই কমে গেছে। তো যাই হোক, ফ্যামিলি মিলেই যাচ্ছি আমরা। তো তারপরে দেখো, আমরা হাওড়ার ব্রিজে একদম ফাইনালি পৌঁছে গেছি। তো অল্প করে শ্যুট করেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। বেশি তো দিলে আবার বেশি বড় হয়ে যাবে ভিডিও, তো তাই জন্য। তো যাই হোক, এই যে আমরা গঙ্গা এখন পেরাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের হাওড়ার ব্রিজ। এখানটা ভিডিও না করলে একটা কেমন লাগে, তাই না? তো চলো, এই যে আমাদের ইন্ডিয়ার পতাকাটা আমরা যখন লঞ্চ বের হই তখন লঞ্চ থেকে দেখি। আজকে এই প্রথম কিন্তু আমি এই প্ল্যাটফর্মের এখানটা এসে দেখলাম, কারণ আমরা নতুন প্ল্যাটফর্মটায় এসেছি, তো তাই জন্য দেখতে পেলাম। তো এই যে সকলে আসছে পেছনে, আর প্রচণ্ড আজকে গরম। আর হাওড়াতে এমনিতেই গরম, আমরা যেখানটায় থাকি সেখানের তুলনায় আর কি হাওড়ায় প্রচণ্ড গরম আজকে। তো প্রচুরই গরম লাগছিল। তো তারপর একটা পাখা ঘুরছে, সেখানে দেখে বসলাম। আর এই পাখাগুলো আমাদের শিয়ালদা স্টেশনেও আছে, আর এখানেও আছে। এগুলো ঘুরছে, কিন্তু দেখে মনে হচ্ছে কত আস্তে, কিন্তু হাওয়া প্রচুর, কত বড়। তো এখানে একটুখানি অপেক্ষা করতে হবে। আর এই যে ফাইনালি তো আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছিল। তো আমরা এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেন এখনও ঢোকেনি, ঢুকবে ট্রেন, তো সেই জন্যই আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি। আর আমাদের যেহেতু S4 ছিল, তো অনেকটাই পেছন দিকে ছিল। আর আমাদের টিকিট হচ্ছে 1 থেকে 72 মধ্যেই ছিল, তো সেই জন্যই আর কি পেছন দিকে যাচ্ছি। আগের দিকে তো হবে না, পেছন দিকেই পড়বে। তো চলো, আর বেশি বকবক করবো না, ভিডিওটা পুরোটা দেখো, ধৈর্য সহকারে দেখো। আর পুরো ভিডিও দেখতে তো তাই না ভালো লাগে। চলে এসেছে আমাদের ট্রেন। দেখতে বেশ ভালোই। সবাইরা চেয়ে পড়ছে কেন আগে থেকে, মানে এদের টিকিট কেটে নেই আর কি, এরা এমনি যাবে। তাই এরকম কানা, দেখো কেমন কানা। সাইডে সরে আসো। তাহলে তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেনে উঠেও পড়েছি, আর ডিনারও করে নিয়েছি। ডিনার করে নিয়ে এসে আমি এখানে শুয়ে পড়েছি। আর আমার হচ্ছে ওপরে, তো ওপরে শুতে মানে ওপরের বেডে আমি শুয়েছি, সিটে। তো ভয়ও লাগে আমার বাবু। তো যাই হোক, তারপরে এই যে একদম চলে এলাম তোমাদের কাছে সকালবেলা। আমি এই ঘুম থেকে উঠেছি একবার 4টের সময়, তারপরে আবারও
ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন বাজে হচ্ছে 6:30, আমাদের নামার টাইমও হয়েই গেল। 7টা হচ্ছে কততে ছিল, 7:15 আমাদের নামার সময় ছিল। তো এখন এবার সকলেই যে ওইদিকে দাঁড়িয়ে আছে, সকলে ব্রাশ ট্রাশ করবে, এ করে ফ্রেশ হবে। তো এই জন্যই বড়মশাই ডেকে দিয়েছে, আর আমি ওপরে এখন ব্রাশ ট্রাশ এসব বের করব। আর এই পুরুলিয়া স্টেশনেই অনেক সবাই নেমে যাবে, খালি হয়ে যাবে। তো তারপরেই নামবো ভাবছিলাম, কারণ অনেকটা ভিড়, মানে নিচে অনেক ভিড়, দেখতেই পাচ্ছ সকলে সিটে সিটে এমনিতেই বসে আছে। আর ওরা বেরিয়ে গেলে তারপরে আমি ওপর থেকে নামবো ভাবেছি, কারণ নিচে প্রচুর লাগেজ ছিল। তো এই যে বরমশাই অপেক্ষা করছে আমার নামারও। এই যে ফাইনালি আমি এখানে নামছি, আর আমার প্রচণ্ড ভয় লাগছিল এটা দিয়ে নামা ওঠা করতে, জানো তো। কিন্তু বেশ ভালোও লাগছিল যে আমি কোথায় একটা উপরে শুয়েছিলাম। আর সারা রাত একদম প্রচণ্ড ট্রেনের ঝাঁকুনি, প্রচণ্ড ভয়ও পেয়েছি। একবার তো মনে হচ্ছিল যে মানে এত জোরে ট্রেনটা যাচ্ছে, মানে একটু আসতে গেলে ভালো হতো না। তারপরে যখন ব্রেকগুলো মারছে তখনও ভয় লাগছিল। তো এভাবেই সারা রাতটা তো কাটিয়ে দিলাম। তো এবার ব্যাগ ট্যাগ নামিয়ে নিলাম, এবার ব্রাশ ট্রাশ করবো, করে তারপরে এখন এবার রুমে যাওয়ার পালা। রুমের আগেও মনে হচ্ছে কিছু ঘোরার জায়গাতেও ঘোরার আছে। তো চলো দেখা যাক কি হয় কি না হয়। তো এই যে পুরুলিয়া স্টেশন, এটা পুরুলিয়া স্টেশন। তা আমরা পুরুলিয়া স্টেশনে নামবো না, আমরা বারোয়ান নাকি বর্ধমান এরকম টাইপের কিছু একটা আছে, তো সেখানে নামবো। অ্যাকচুয়ালি কী বলো তো, ফার্স্ট টাইম যাচ্ছি তো অতটা আমি মনে করতে পারছি না আর কি। তো আমি জুতোটা এখন পরে নেব, ফাইনালি জুতো পরে নেব। মজা পরবো না, কারণ প্রচণ্ড গরম এইদিকে। কিন্তু এখন সারা রাতে এতটা কাঁপুনি দিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কাঁপুনিই দিচ্ছে। এদিকে তো পাহাড়ি এলাকা, যার জন্য একদমই গরমটা বেশি এখন নেই, কিন্তু বেলার দিকে তো আবার পাহাড় গরম হয়ে গেলে তখন তো আবার প্রচণ্ড গরম হবে। তো এখান থেকে ট্রেন থেকে হাফ লোক তো নেবেই পড়েছে, পুরো ট্রেন ফাঁকা, কোনো ট্রেনে বেশি লোকই নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এবার যাব। তো এই যে ট্রেনও ছেড়ে দিয়েছে, আর এবার আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব আমাদের গন্তব্যস্থল পর্যন্ত। তো চলো তোমরাও আমার সাথে একটুখানি প্রাকৃতিক দৃশ্য, পুরুলিয়ার দৃশ্য, পুরুলিয়ার পাহাড়, রাস্তাঘাট কত ফ্রেশ দেখছো। রাস্তাঘাট খুবই ফ্রেশ, আর এখানে কিন্তু জমি জমা বলতে গেলে সবই একদম ফাঁকা। শুধু ধান চাষ হয়েছে, ধান চাষ করে ধান কেটে নেওয়ার পরে গোড়াগুলোই শুধু জমিতে আছে এই রকম। আর সারা মাঠ পুরো ধুধু করছে। তো চলো আমিও দেখি, আর তোমরা আমার সাথে দেখতে থাকো।
চলে এসেছি। এই যে সব আমাদের আসছে। কই কই, ও বাবা এ তো বিশাল গাড়ি গো। এ বাবা এ তো দারুণ গাড়ি। ওম নমঃ শিবায়। হ্যাঁ দেখলাম তো, আমাদের বিভৎস গাড়ি, টার্বো, ডিআই টার্বো ম্যাক্স। না না আমরা পিছনে বসে একজন সামনে বসো, দুজন পিছনে বসো, আরামসে বসো, গাড়ি বড়। তো আমাদের গাড়ি বিশাল একটা ব্যাপার। চলো হোটেলে যাওয়া যাক, চলো টাটা। এই যে বন্ধুরা লোড হয়ে গেছে আমরা সকলে, তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, আবারও সাইট সিনেরও উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, এর পরের পার্ট নিয়ে। তো নাহলে এটা তো অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখো এখানে একটা লরি উল্টে গেছে, তো খুবই বাজে ব্যাপার, তো এখানে পুলিশ টুলিশও এসেছে। তো চলো যাই হোক, আজকের মতো টাটা।